সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আসলাম আরেকটি নতুন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ইমেইল। আজকে আমরা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল যে ইমেইলটা আছে, এই ইমেইলটা খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ভালোভাবে আমরা যদি বুঝি তাহলে আমরা এটা আনসার করতে পারবো ভালোভাবে। তো চলো আমরা শুরু করি আজকের ইমেইলটা। প্রথমে আমরা কোয়েশনটা, আমরা যদি আমাদের যে কোয়েশনটা আসে প্রশ্নপত্রে, সেই কোয়েশনটা আমরা আগে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা ধাপে ধাপে ইমেইলে আমরা যাব। এখন দেখো, সাপোজ অর্থ কি? সাপোজ মনে করো, সাপোজ মনে করো ইউ তুমি হও, তুমি আর অর্থ হও সজীব, মনে করো তুমি সজীব। এবং ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, ইজ অর্থ হয়, তোমার বন্ধু হয় তানিয়া, তোমার বন্ধু হয় তানিয়া হো যে, অর্থ কি? যে ইজ লিভিং মানে কি? বসবাস করছে, এখন বসবাস করছে। ইজ লিভিং বসবাস করছে ইন সিলেট অর্থ কি? সিলেটে বসবাস করছে। তো দেখো, আমি আবার বলতেছি, সাপোজ মনে করো ইউ আর সজীব অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তানিয়া, তোমার বন্ধু হয় তানিয়া হো যে ইজ লিভিং যে বাস করছে ইন সিলেটে বাস করছে। এখন দেখো, ইজ লিভিং এটা কোন টেন্স? যেহেতু তোমার অক্সিলারি ভার্ব ইজ আছে আর ভার্বের সাথে আইএনজি আছে যেহেতু, সেহেতু এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে কি বলছে দেখো, নাও এখন রাইট লেখো এন একটি ইমেইল, একটি তোমার কি ইলেকট্রিক মেইল বা বৈদ্যুতিক চিঠি বা বৈদ্যুতিক ডাক, যাই হোক ইমেইল। তারপরে দেখো টু কাছে, ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে। নাও রাইট লিখো এন ইমেইল একটি ইমেইল টু ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে, ডিসক্রাইবিং বর্ণনা করে, অ্যাবাউট সম্পর্কে, দ্য কো কারিকুলার অর্থ কি বন্ধুরা জানতে হবে? কো কারিকুলার অর্থ হলো পাঠ্যক্রমিক অ্যাক্টিভিটিস অর্থ কি? কার্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যক্রম। অপর্থ আমরা সবাই জানি ইয়োর স্কুল তোমার বিদ্যালয়ের, ইয়োর মানে তোমার স্কুল মানে কি? বিদ্যালয়, তোমার বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি ইমেইল লেখো। এখন শোনো বন্ধুরা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম হলো সেগুলো যেগুলো আমরা স্কুলে আমরা লেখাপড়ার পাশাপাশি করে থাকি। লেখাপড়ার পাশাপাশি আমরা কি করে থাকি? যেমন বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকি, তারপর ডিবেটিং ক্লাব, বিতর্ক প্রতিযোগিতা, এগুলো করে থাকি। এগুলো হলো আমাদের মানে সহপাঠ্যক্রমিক কার্যক্রম আর কি। ঠিক আছে, এখন তুমি মনে করো তুমি সজীব, আমি আরো পড়ছি দেখো, সাপোজ ইউ আর সজীব, তুমি হও সজীব, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তানিয়া তোমার বন্ধু হয় তানিয়া হু ইজ লিভিং ইন সিলেট সে এখন সিলেটে বাস করছে। নাও রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে বর্ণনা করে তোমার বন্ধুকে একটি কি লেখো? একটি ইমেইল লেখো। এখন দেখো, তারপর আমরা ইমেইল লেখার সময় আমরা প্রথমেই কি লিখবো? প্রথমে ফ্রম মানে তুমি ইমেইলটা পাঠাচ্ছ, তোমার ইমেইল অ্যাড্রেসটা তুমি দিবে, যেমন তুমি কি সজীব@gmail.com। তারপর কার কাছে পাঠাবে? তোমার বন্ধুর নাম কি? তানিয়াতে সে টু, এখন তারপরে সে তানিয়া@gmail.com, এই তো হয়ে গেলো। তারপর দেখো, এখন সেন্ড তুমি পাঠাচ্ছ যে সময়, সেন্ড মানে যেমন সানডে তোমার 8 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর 8 তারিখে তুমি কি পাঠাচ্ছ। তারপর যে সময় তুমি পাঠাচ্ছ, এখানে দেখো কয়টার সময় এখানে আছে, এখানে 19/1/07, যে সময়টা তোমার পাঠানোর সময় যে সময়টা আসে ওই সময়টা আমরা দিয়ে দিই এখানে। ঠিক আছে, যে সময়টা আসে ওই সময়টা আমরা এখানে দিয়ে দিই। তারপরে দেখো সাবজেক্ট,
সাবজেক্ট মানে হলো কি বিষয়, সাবজেক্ট বিষয়, বিষয়টা কি অ্যাবাউট কো কারিকুলার সহপাঠ্যক্রম, অ্যাবাউট মানে কি সম্পর্কে, অ্যাবাউট অর্থ কি সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে, কো কারিকুলার সহপাঠ্যক্রমিক অ্যাক্টিভিটিস কার্যক্রম অফ এর, অফ অর্থ কি এর, আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়, আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে, সাবজেক্ট অ্যাবাউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে। তোমার সাবজেক্টটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। আমরা ইমেইল যখন পাঠাই তখন আমাদের সাবজেক্টটা লিখতে হয়। তারপর দেখো তারপর আমরা ইমেলটা লিখতেছি। তোমার ফ্রেন্ডের নাম কি ছিল? ওখানে লেখা ছিল যে তানিয়া, ইওর ফ্রেন্ড ইজ তানিয়া, তোমার বন্ধু ছিল কে? তানিয়া। এখন দেখো তানিয়া, ডিয়ার তানিয়া দিয়ে তুমি শুরু করবে, ডিয়ার তানিয়া, প্রিয় তানিয়া। তো দেখো আই রিসিভড পেয়েছি, ইওর তোমার সুইট মিষ্টি লেটার চিঠি, ইয়েস্টারডে গতকালকে তোমার একটি মিষ্টি চিঠি পেয়েছি, মানে রসযুক্ত একটি চিঠি পেয়েছি। দেখো লিখছো আমি, তারপরে লোকে রিসিভ মানে কি পেয়েছি, তারপরে ইওর মানে কি তোমার, সুইট অর্থ কি মিষ্টি, লেটার চিঠি, ইয়েস্টারডে গতকাল। দেখো আই রিসিভ ইওর সুইট লেটার ইয়েস্টারডে, আমি পেয়েছি, দেখো বন্ধুরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু প্রথমে সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম। আই রিসিভড আমি পেয়েছি, ইওর সুইট লেটার তোমার মিষ্টি চিঠি, ইয়েস্টারডে গতকাল। তারপর দেখো তারপরে ইউ তুমি, ওয়ান্টেড চেয়েছিলে, দেখো নো অর্থ জানা, টু নো জানতে, তুমি জানতে চেয়েছিলে। এখন দেখো টু নো জানতে, টু নো অর্থ কি জানতে, অ্যাবাউট চেয়েছিলে, অ্যাবাউট সম্পর্কে, দা একাডেমিক দেখো একাডেমিক অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থ কি সহপাঠ্যক্রমিক অফ এর, ইওর স্কুল তোমার বিদ্যালয়ের। এখন দেখো বন্ধুরা আমরা একাডেমিক বলবো, আমরা কিছু ইংলিশ আছে ওগুলোকে আমরা বাংলা করি না, ওগুলো ইংলিশ বলতেই ভালো শোনায়। তো এখন এখানে কি বলছে দেখো, ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে, অ্যাবাউট সম্পর্কে, দ্য একাডেমিক অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ দেখো অফ ইওর স্কুল, তুমি জানতে চেয়েছিলে একাডেমিক গতকাল এবং ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্য একাডেমিক অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ মাই স্কুল আমার বিদ্যালয়। এখানে বন্ধুরা এখানে ইউর জায়গায় মাই হবে, এখানে কি হবে? এখানে হবে মাই মানে আমার। এখন দেখো ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট সম্পর্কে দ্য একাডেমিক অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম, অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম অফ মাই স্কুল আমার বিদ্যালয়ের, আমার বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কার্যক্রম, একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। তারপর দেখো তারপরে কি বলা হয়েছে, নাও এখন আই এম গিভিং, দেখো আই এম গিভিং মানে কি আমি দিচ্ছি, আমি দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম গিভিং আমি দিচ্ছি। দেখো আই অর্থ আমি, এম গিভিং অর্থ কি দিচ্ছি, ইউ তোমাকে, একটি শর্ট মানে সংক্ষিপ্ত, ডিসক্রিপশন বর্ণনা, অফ দেখো অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। বন্ধুরা আগেই আমরা জেনেছি কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থ সহপাঠ্যক্রমিক কার্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যক্রম।
পাঠ্যক্রমিক কার্যক্রম অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখো আমাদের বিদ্যালয়ে যে নাও এখন আই এম গিভিং, আমি দিচ্ছি ইউ তোমাকে আর শর্ট ডিসক্রিপটিভ সংক্ষিপ্ত বর্ণনা অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের পাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তোমাকে আমি দিচ্ছি। তারপরে দেখো তারপরে কি বলছো, ইউ নো, ইউ অর্থ তুমি, নো অর্থ কি জানা, ইউ নো তুমি জানো, দ্যাট যে তুমি জানো যে, আমি আই এম স্টুডেন্ট অফ এর জিলা স্কুল হেয়ার, তুমি জানো যে আমি জিলা স্কুলের একজন শিক্ষার্থী। হেয়ার অর্থ এখানে, হেয়ার অর্থ কি এখানে, তুমি জানো যে আমি জিলা স্কুলের একজন শিক্ষার্থী। ইউ অর্থ তুমি, তুমি, নো অর্থ জানো, দ্যাট অর্থ যে, আই অর্থ আমি, এম অর্থ হই, অর্থ একটি স্টুডেন্ট শিক্ষার্থী অফ জিলা স্কুলের একজন শিক্ষার্থী হেয়ার এখানে। তারপর দেখো কি বলছে, তারপর দেখো আওয়ার স্কুল, আমাদের স্কুল রিমেইনস থাকে, রিমেইনস অর্থ কি, রিমেইনস অর্থ থাকে, আমাদের স্কুল থাকে, দেখো আমাদের স্কুল থাকে ভেরি খুব বিজি থাকে, মানে খুব ব্যস্ত থাকে, আওয়ার স্কুল রিমেইনস অর্থ আবার বলতেছি আমি থাকে, রিমেইনস অর্থ থাকে, আমাদের স্কুল থাকে বিজি অল থ্রু দ্য ডে, সারাদিন, অল থ্রু দ্য ডে অর্থ কি সারাদিন, এটা মনে রাখবে, অল থ্রু দ্য ডে অর্থ কি সারাদিন, অল থ্রু ডে অর্থ সারা দিন, এটা তোমাদের মনে রাখতে হবে, অল থ্রু দ্য ডে অর্থ সারাদিন, আওয়ার স্কুল রিমেইনস ভেরি বিজি অল থ্রু দ্য ডে, আমাদের স্কুল থাকে সারাদিন খুব ব্যস্ত থাকে। তারপর দেখো হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তারপর দেখো আওয়ার ক্লাসেস, আমাদের ক্লাসগুলো, দেখো আমাদের ক্লাসগুলো শুরু হয় অর্থ কি শুরু হয় এট, দেখো 8:30 বলতে পারো তুমি, 8:30 বলতে পারো এটাকে। তারপরে দেখো 8:30 ইন দ্য মর্নিং অ্যান্ড রানস টিল 3:30 বলতে পারো, 3:30 বলতে পারো, ইন দ্য আফটারনুন উইথ আ ব্রেক অ্যাট 1 o'clock। এখন দেখো আমার ক্লাসগুলো শুরু হয় অ্যাট 8:30 ইন দ্য মর্নিং, সকাল 8:30 শুরু হয়, অ্যান্ড রানস এবং চলে, টিল পর্যন্ত, 3:30 ইন দ্য আফটারনুন বিকেল 3:30 পর্যন্ত চলে। অর্থাৎ আমাদের স্কুল শুরু হয় 8:30 এবং চলে 3:30 পর্যন্ত, উইথ দেখো দিয়ে আ ব্রেক একটি বিরতি দিয়ে, অ্যাট 1 o'clock একটার সময় একটা বিরতি যখন 1টা বাজে তখন একটা বিরতি দিয়ে, মানে সকাল 8:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত আমাদের স্কুল চলে। এখন দেখো আমি একটু ভেঙে তোমার বাংলাগুলি, আওয়ার মানে আমাদের ক্লাস, তো ক্লাসই যেন শুরু হয় এট 8:30 ইন দ্য মর্নিং, সকাল 8:30 শুরু হয়, রানস অর্থ কি চলে, টিল অর্থ কি পর্যন্ত, 3:30 ইন দ্য আফটারনুন বিকাল, আফটারনুন তো বিকাল তুমি জানোই, তারপরে বিকাল কয়টা পর্যন্ত, 3:30 3:30 পর্যন্ত, উইথ অর্থ কি, দিয়ে, তারপর ব্রেক মানে কি একটি বিরতি, ব্রেক মানে বিরতি, অ্যাট 1 o'clock একটার সময় বিরতি দিয়ে 8:30 থেকে 3:30 পর্যন্ত স্কুল চলে। তারপর দেখো শিক্ষার্থী, তারপর দেখো কি বলা হয়েছে, বাংলা ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, বাংলা ইংলিশ এবং ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত, তোমরা সবাই জানো বাংলা ইংলিশ এবং ম্যাথামেটিক্স আর দ্য কম্পালসারি মানে কি আবশ্যিক
আবশ্যিক পিরিয়ডস, আবশ্যিক মানে পিরিয়ডসকে তুমি পিরিয়ডসই বলতে পারো বা ক্লাস বলতে পারো। তারপরে হলো গিয়া দ্যাট, দেখো যেটি উই হ্যাভ এভরিডে, যেটা আমরা প্রতিদিন করি। এখন দেখো বাংলা, আমরা আবার বলতেছি, দেখো বাংলা, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স আর হয় দ্য কম্পালসারি পিরিয়ডস, আবশ্যিক পিরিয়ড, মানে এই ক্লাসগুলো করতেই হবে। কম্পালসারি পিরিয়ড মানে কি, আবশ্যিক পিরিয়ড, এই ক্লাসগুলো করতেই হবে। দ্যাট যেগুলো, বুঝতে পারছো, বা যেটি, যেটি উই আমরা, দেখো মানে হ্যাভ, হ্যাভ অর্থ এখানে আমরা যেটা করে থাকি, আমরা করে থাকি মানে এই ক্লাসগুলো আমরা করে থাকি এভরিডে, প্রতিদিন। এভরিডে অর্থ কি, প্রতিদিন, যেটা আমরা প্রতিদিন, যেটা আমরা প্রতিদিন করে থাকি। তারপর দেখো কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে দেখো উই আমরা, অলসো আরও, দেখো আরও হ্যাভ, দেখো 3 গেমস পিরিয়ড, দেখো ইচ, দেখো ইচ উইক, প্রতি সপ্তাহে, যখন, যখন দেখো উই প্লে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড অর্থ কি, মাঠে, ফিল্ড অর্থ মাঠে। এখন দেখো উই উই অলসো, উই অলসো, অলসো তারও হ্যাভ, দেখো উই অর্থ আমরা, হ্যাভ অর্থ আছে। এখন দেখো যখন উই সাথে হ্যাভ থাকে তখন কি, আমাদের আছে, আমাদের আছে 3 গেমস পিরিয়ডস, তিনটি, দেখো তিনটি খেলার পিরিয়ড আছে, তিনটি খেলার পিরিয়ড আছে। দেখো ইচ, প্রত্যেক, ইচ অর্থ কি, প্রত্যেক, ইচ অর্থ হইল প্রত্যেক, উইক অর্থ সপ্তাহ, প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে, দেখো প্রতি সপ্তাহে আমাদের 3টি গেম পিরিয়ড আছে, হ্যাঁ অর্থ এখানে আছে, আমাদের আছে। হয় যখন, হয় অর্থ কি, যখন, যখন উই প্লে, যখন উই প্লে, আমরা, আমরা প্লে খেলা করি ইন দ্য ফিল্ড, সে সময় অর্থাৎ সে সময় আমরা কি, মাঠে খেলা করি। এখন দেখো তারপর কি বলা হয়েছে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড মাঠে, ইন দ্য ফিল্ড অর্থ কি, মাঠে, উই আমরা, দেখো আমরা, উই যেহেতু হ্যাভ আছে, হ্যাভ অর্থ হলে আছে, উই এখন কি হবে তাহলে, মানে আমাদের, উই হ্যাভ অর্থ এখন কি, আমাদের আছে, একসাথে আমাদের আছে। স্পেস মানে কি, জায়গা, স্পেস অর্থ জায়গা, জায়গা বা স্থান, স্থান বা জায়গা আছে, ফর জন্য, ফুটবল অ্যান্ড কাবাডি, আমাদের ফুটবল এবং কাবাডির জন্য কি আছে, আমাদের মাঠে, ইন দ্য ফিল্ড মাঠে, উই হ্যাভ স্পেস, উই হ্যাভ স্পেস মানে জায়গা বা স্থান আছে, ফর ফুটবল অ্যান্ড কাবাডি, মাঠে ফুটবল এবং কাবাডির জন্য কি আছে, স্থান আছে। তারপর দেখো সামটাইমস, মাঝে মধ্যে, ইন উইন্টার, দেখো ইন উইন্টার, শীতকালে, উইন্টার অর্থাৎ শীতকাল, তোমরা সবাই জানো শীতকাল, যেহেতু ইন আছে শীতকালে, মাঝে মাঝে শীতকালে, উই আমরা, ব্রিং আমরা নিয়ে আসি, ব্রিং অর্থ নিয়ে আসা, নিয়ে আসা, আমরা নিয়ে আসি, ইন, দেখো নিয়ে আসি কি, নিয়ে আসি, ইন আওয়ার, আওয়ার মানে আমাদের, অন, অন অর্থ কি, নিজের, নিজের ব্যাটস, খেলার যে ব্যাটস, ব্যাটস অ্যান্ড বলস, ব্যাট এবং বলস আমরা কি করি, নিয়ে আসি। অ্যান্ড প্লে ক্রিকেট, অ্যান্ড কি, প্লে ক্রিকেট, এবং আমরা ক্রিকেট খেলি। এখন দেখো এখানে কি বলছে, সামটাইমস মাঝে মাঝে, ইন উইন্টার শীতকালে, উই ব্রিং ইন আওয়ার অন, আওয়ার মানে আমাদের, অন মানে নিজের, ব্যাটস অ্যান্ড বলস মানে ব্যাট এবং খেলার ব্যাট এবং বল আমরা নিয়ে আসি, এবং প্লে আমরা, অ্যান্ড প্লে, প্লে মানে খেলা করা, খেলা করি এবং আমরা খেলা করি বা খেলি ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এখন তারপর দেখো তারপর দেখো ডিয়ার লার্নার, উই হ্যাভ, উই হ্যাভ অর্থ কি, আমাদের আছে, অলসো আরও, আরও ডিভাইডিং, আরও কি আছে, ডিভাইডিং মানে কি, বিতর্ক, বিতর্ক ক্লাব, ডিভাইডিং মানে বিতর্ক, বি
বিতর্ক বিতর্ক দেখো আমাদের কি আছে বিতর্ক করার কি আছে ক্লাব ডিবেটিং ক্লাবকে আমরা ডিবেটিং ক্লাব বলি ভালো শোনায় দেখো ক্লাবকে তো আমরা ক্লাবই বলি বা সংঘ ক্লাবই এখানে দেখো উই হ্যাভ অলসো আমাদের আছে অলসো আরও ডিবেটিং ক্লাব আমাদের ডিবেটিং ক্লাব আছে বিতর্ক প্রতিযোগিতা করার জন্য যে ক্লাবগুলো ঠিক আছে এখন দেখো ডিবেটিং মানে কি বিতর্ক করা এখন দেখো তোমার ডিবেটিং ক্লাব বিতর্ক বিতর্ক করার জন্য ক্লাব এখানে দেখো উই দেখো উই আমরা প্র্যাকটিস আমরা কি করি চর্চা করি প্র্যাকটিস অর্থ কি করা চর্চা করা আমরা চর্চা করি ডিবেটিং আমরা বিতর্ক চর্চা করি আমরা বিতর্ক চর্চা করি উইদিন ক্লাব মানে ক্লাবের মধ্যে উইদিন ক্লাব মানে কি ক্লাবের মধ্যে ক্লাবের মধ্যে আমরা কি করি বিতর্ক চর্চা করি ক্লাবের মধ্যে আমরা বিতর্ক চর্চা করি এবং কি আমরা কি করি অ্যারেঞ্জ করি দেখো ডিবেটিং কম্পিটিশন বিতর্ক প্রতিযোগিতা ডিবেটিং কম্পিটিশন অর্থ কি বিতর্ক প্রতিযোগিতা এমন মধ্যে ক্লাসগুলোর মধ্যে ক্লাস অর্থ একসাথে যদি বলি দেখো এমন ক্লাসগুলোর মধ্যে আমরা কি করি বিতর্ক প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি এখন দেখো আয়োজন করে থাকি অ্যারেঞ্জ অর্থ আয়োজন করা এখন দেখো এমন তো আমরা জানি যে দুইয়ের অধিক যদি থাকে তাহলে এমন হয় এমন অর্থ মধ্যে বিটুইন অর্থ মধ্যে এখন দেখো যদি দুইজন থাকে তাহলে বিটুইন হয় আর দুইয়ের অধিক থাকলে এমন হয় এখন দেখো আমরা আবার একটু বলি উই প্র্যাকটিস আমরা চর্চা করি ডিবেটিং বিতর্ক উইদিন দা ক্লাবের মধ্যে অ্যারেঞ্জ আয়োজন করি তোমার কি ডিবেটিং কম্পিটিশন কম্পিটিশন মানে প্রতিযোগিতা ডিবেটিং মানে বিতর্ক প্রতিযোগিতা এমন মধ্যে ক্লাসগুলোর মধ্যে ইন শর্ট অর্থ কি সংক্ষেপে আই ক্যান টেল আমি বলতে পারি সংক্ষেপে আমি বলতে পারি ইউ তোমাকে আই অর্থ আমি ক্যান অর্থ কি পারা টেল অর্থ বলা ইউ অর্থ তোমাকে আমি বলতে পারি স্টাডিং লেখাপড়া করা ইন দিস স্কুল এই বিদ্যালয়ে লেখাপড়া করা হয় আ গ্রেট এক্সপিরিয়েন্স চমৎকার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা তারপরে লোকে দেখো গ্রেট মানে বিশাল অভিজ্ঞতা বা চমৎকার অভিজ্ঞতা ঠিক আছে এখন দেখো আই অর্থ আমি ক্যান অর্থ পারা টেল অর্থ বলা আই ক্যান টেল ইউ আমি তখন বলতে পারি স্টাডিং লেখাপড়া করা স্টাডিং অর্থ কি লেখাপড়া করা দেখো ইন দিস স্কুল এই বিদ্যালয়ে হয় আ গ্রেট এক্সপিরিয়েন্স মানে বিশাল অভিজ্ঞতা তারপর দেখো তারপর কি বলা হয়েছে অ্যালং উইথ অর্থ কি সহ দ্য রেগুলার স্টাডি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি রেগুলার মানে কি নিয়মিত রেগুলার অর্থ কি নিয়মিত স্টাডি অর্থ কি লেখাপড়া তোমরা সবাই জানো নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বা সহ এখানে তুমি এটা অ্যালং অর্থ পাশাপাশিও লিখতে পারো পাশাপাশি সহ লিখতে পারো নিয়মিত লেখাপড়া সহ বা পাশাপাশি বলে ভালো শোনা যাচ্ছে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি আমরা ক্যান পারি ডেভেলপ করতে উন্নত করতে ডেভেলপ অর্থ কি উন্নত করা ক্যান ডেভেলপ উন্নত করতে আমাদের আদার অর্থ কি আমাদের অন্যান্য অ্যাবিলিটিস গুণাবলী অ্যাজ ওয়েল অর্থ আরও দেখো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কি হচ্ছে তাহলে আমাদের সাবলীল বাংলা করি অ্যালং উইথ দ্য রেগুলার স্টাডি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি উই ক্যান ডেভেলপ আওয়ার আদার এবিলিটিস অ্যাজ ওয়েল আমরা অন্যান্য গুণাবলীও আমরা উন্নত করতে পারি আরও আমরা অ্যাজ ওয়েল যেহেতু আছে আরও আমরা অন্যান্য গুণাবলীও উন্নত করতে পারি তারপর দেখো নো মোর টুডে অর্থ আমরা সবাই জানি আজ আর নয় নো মোর টুডে অর্থ কি আজ আর নয় উইথ বেস্ট রিগার্ডস উইথ সর্বোচ্চ শ্রদ্ধা টু মানে প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রতি টু ইয়োর
প্যারেন্টস তোমার পিতামাতাকে সর্বোচ্চ শ্রদ্ধা বা শুভেচ্ছা যাই বললা, অ্যান্ড এবং লাভ টু দ্য, লাভ মানে ভালোবাসা, টু দ্য ইয়ঙ্গার তোমার ছোটদের প্রতি ভালোবাসা। অর্থাৎ কি বলা হয়েছে, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস তোমার পিতামাতার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা বা শুভেচ্ছা, অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার এবং তোমার ছোটদের, ইয়ঙ্গার্স মানে কি ছোটরা বা কনিষ্ঠ অনুজ যারা, ছোটদের প্রতি ভালোবাসা। তারপর দেখো ইয়োর ফ্রেন্ড তোমার ফ্রেন্ড, তুমি কি তোমার নাম ছিল কি তোমার ফ্রেন্ড সজীব, তারপর তুমি সজীব লিখে দিলে। যদি কোয়েশনের নাম দেওয়া যদি না থাকে তাহলে তুমি যে কোনো নামই ব্যবহার করতে পারো। যদি নাম দেওয়া থাকে তাহলে তোমার সেই নামই দিতে হবে, আর তোমার বন্ধুর নাম যদি দেওয়া থাকে তোমার বন্ধুর নাম সেই নামটাই তোমার দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর যদি তোমরা একটি কমেন্ট করো বা একটি লাইক করো তাহলে কিন্তু আমি ক্লাস করার জন্য অনুপ্রাণিত হই। আর যদি আমি বোঝানোর পরেও যদি তোমাদের কোনো মানে প্রশ্ন থেকে থাকে যে এই জায়গায় আর একটু ভালোভাবে বোঝালে মনে হয় আরও ভালো বুঝতাম, তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের মতো করে সেভাবে করে ক্লাস করার জন্য। তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।